সম্পূর্ণ মিক্স করে নেব ভালো করে। আছে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন, যতটুকু লাগে আপনার কাছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি পর্ব। তো এই পর্বে আপনাদের জন্য থাকছে গাছে এমন একটা তরল সার আপনারা ব্যবহার করবেন, যেটা ব্যবহার করলে গাছ খুবই দ্রুত ফুল ফলে ভরে যাবে এবং গাছের গোড়া সুন্দর থাকবে, শিকড় ভালো থাকবে। দেখতে পাচ্ছেন আমার কাছে এটা হচ্ছে হিউমিস্টার, আমি এটা দিয়ে বানাবো। তারপর আমার কাছে আছে এখানে আমেরিকান এনকেপিএস, এটা আমি প্যাকেট কেটে এর মধ্যে ভরে রাখছি। এর সাথে আছে গ্রিন প্লাস, এটা জমিতে ব্যবহার করা যায়, মানে মাটির সাথে মিশে আবার সার হিসেবেও ব্যবহার করা যায়, আবার এটা স্প্রেও করা যায় গাছের গায়ে। এখানে আছে থিওভিট। তো আমি আবার এই জায়গায় আছে, এই দেখতে পাচ্ছেন এই যে বালতির মধ্যে, এটা হচ্ছে সরিষার খোল। তো আমি কতটুক পরিমাণ দিয়ে কতটুক তরল সার বানাবো সবই আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন। আমি প্রথমে বালতির ভিতরে পানি নিয়ে নিয়েছি 40 লিটারের মতো। 40 লিটারের জন্য আমি এই হিউমিক অ্যাসিড 40 চামচ দিয়ে দিব। আটত্রিশ 40, এখানে আমার 40 চামচ নেওয়া হয়ে গেছে। তো আমি এটা নেওয়া বাদ দিলাম। এখানে আমার আছে থিওভিট, 200 গ্রাম। তো আমি 200 গ্রাম পুরোটাই ঢেলে দিচ্ছি। গ্রাম দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমার আমেরিকান এনকেপিএস আছে 100 বেশি হবে, সমস্যা নাই, 100 গ্রাম। এটা আমি ঢেলে দিচ্ছি। তারপর আছে আমার এই যে গ্রিন প্লাস। গ্রিন প্লাসের কাজটা হচ্ছে গ্রিন প্লাস ক্লোরোফনিক্স অ্যাসিডের সমন্বয়ে গঠিত, যা গাছের প্রয়োজনীয় অনুখাদ্য সমৃদ্ধ একটি 4CPA। ইহাতে উদ্ভিদের বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। গ্রিন প্লাস গ্রীষ্মকালীন টমেটোতে ব্যবহার করা যায়। টমেটো ছাড়াও গ্রিন প্লাস বিভিন্ন ধরনের ফসল যেমন ধান, আলু, সরিষা, ব্রোকলি, মরিচ, সিম ও কুমড়া জাতীয় সবজি ও ফসলে ব্যবহার করা যায়। এতে ফলন অনেক বেড়ে যায়। গ্রিন প্লাস গাছের 5টি অংশে কার্যকর, যেমন শিকড় বৃদ্ধি করে এবং ফুলের সংখ্যা বাড়ে, কাণ্ড শক্তিশালী হয়, পত্রপল্লব বৃদ্ধি পায় এবং গাঢ় সবুজ করে, ফুলের সংখ্যা বাড়ায় এবং ফুল ঝরা বন্ধ করে, ফসলের আকার বড় হয়, ওজন বাড়ে এবং উজ্জ্বল করে। তো আমি এই গ্রিন প্লাসটা 40 লিটার জন্য 40 ml ব্যবহার করব। আর ব্যবহার করার আগে অবশ্যই আপনারা এটা একটু ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। সবগুলো পিজিআরই আপনারা যদি ব্যবহার করেন তো ঝাঁকে ঝাঁকে নেবেন, কারণ এগুলো নিচে জমা হয়ে থাকে। দেখেন কি গাঢ়। আর মুক্কা না, সরি, 5 মুক্কা নিতে হবে। বের হতে চায় না, যেহেতু তুমি এদিকে ধরো।
আমি 5 মুক্কা নিয়ে নিছি। একটু কম হলে সমস্যা নাই, তবে আপনারা বেশি দিবেন না, বেশি হলে সমস্যা আছে। যেহেতু সম্পূর্ণ এটা পিজিআর গাছে ব্যবহার করলে একটু কমাই করবেন, বেশি করা যাবে না, বের হতে চায় না। দেখেন তো আমার সবগুলো কিন্তু উপাদান মিক্স করা শেষ। সরিষার খোল আছে এ পাশে, সবগুলো একটু আমি লাড়াতে নেব। আপনারা পানি বেশি দিতে পারবেন, সমস্যা নাই, পানি বেশি দিলে সমস্যা নাই, আপনারা একটা প্রয়োজন অনুযায়ী পানি নিতে পারবেন। আর এটা আপনারা টবে, ছাদ বাগানে, জমিতে সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন আমি এই দেখতে পাচ্ছেন এই যে সরিষার খোলটা, এটা আমি সবগুলোর মধ্যে ঢেলে দিব। সবগুলো ঢেলে দিব, ঢেলে মিক্স করে নেব একবারে। সম্পূর্ণ মিক্স করে নেব ভালো করে। করবেন যতটুকু লাগে আপনার কাছে, সর্বোচ্চ 200 ml, এর বেশি ব্যবহার করবেন না। আপনার টবে কিংবা ছাদ বাগানে যেখানেই হোক, মানে যতটুকু প্রয়োজন পানি দেন আপনারা যেভাবে, ওইভাবে ব্যবহার করবেন। এর সাথে আপনারা চাইলে আরও পানি মিক্স করতে পারবেন, পাতলা করে, তারপরে গাছে দেবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা দিলে কিন্তু আপনার গাছ দ্রুতই বড় হয়ে যাবে, খুব দ্রুতই বড় হয়ে যাবে এবং ফুল ফলে ভরে যাবে। আর এটি আপনারা প্রতি মাসে একবার ব্যবহার করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।